নজর রাখবো কোচবিহারের দিকে। বিজেপির সাংসদদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। কোচবিহারে ভোটে হার বিজেপির। মমতা অনন্ত সাক্ষাৎ ঘিরে রীতিমতো জল্পনা। ভোটের আগে বিদ্রোহী নিছকে সৌজন্য সাক্ষাৎ, এমনটাই দাবি করলেন এবার অনন্ত মহারাজ। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী রাজবংশী উত্তরীয় পরিয়ে মমতাকে অভ্যর্থনা জানালেন অনন্ত মহারাজ। মমতাকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা বিজেপির এসসি মোর্চার জেলার সভাপতিরও। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অনন্ত মহারাজের সঙ্গে গতকাল একটি সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সাক্ষাৎকে নিছকই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেন অনন্ত মহারাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে অনন্ত মহারাজ আর এই সাক্ষাৎকে রীতিমতো সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেন অনন্ত মহারাজ। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা বিজেপির এসসি মোর্চার জেলা সভাপতিরা। এই বিষয় নিয়ে কি বললেন অনন্ত মহারাজ শোনাবো আপনাদের। আমি না কোনো তৃণমূলের কাছে যোগাযোগ করেছি, না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, আমি কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে আসছেন। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে, আমি তো জানতাম না। বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয় মানে কেন জিজ্ঞাসা করবে? আপনি তো বিজেপি দল করেন, বিজেপি সাংসদ আপনি। আমি দল করি না ভাই, আমি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি। তাহলে আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছি, প্রতীক চিহ্ন সংসদ হয়েছি। আমি তো আর কি বলবো বলেন? ঠিক আছে, আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটাই দেখায় নেই, দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, আমার ডাকছে না, আমাকে মানেই না ওরা। আমাদের শুনলাম অনন্ত মহারাজের বক্তব্য, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন অনন্ত মহারাজ আর সেটাকে রীতিমতো সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন। একই সঙ্গে রাজনৈতিক মহলে এই বৈঠক ঘিরে যে জল্পনা সৃষ্টি হয়েছিল সেই জল্পনা কিন্তু একেবারে উড়িয়ে দিলেন অনন্ত মহারাজ। আর অন্যদিকে এই গোটা বৈঠক নিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের এই বৈঠক নিয়ে মুখ খুলেছেন স্থানীয় বিজেপি নেতাও। তিনি কি বললেন দেখুন। এখন ঘরের ভিতরে যদি ঘর শত্রু বিভীষণ থাকে, তাহলে আপনি যতই পরিকল্পনা করুন, সেই পরিকল্পনা যখন প্রতিপক্ষের কাছে, শত্রুপক্ষের কাছে পৌঁছে যায়, তাহলে আপনি সেই যুদ্ধ জয়লাভ করতে পারবেন না। আর ঠিক আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা বুঝতে পারিনি আমাদের ঘরের ভিতরে যে শত্রু ছিল, ঘর শত্রু বিভীষণ, আর যার ফলে আজকে আমাদের এই পরাজয়, এবং সেটা আজকে হাতে নাতে প্রমাণিত হয়ে গেছে। তো আমি অনেকদিন আগেই বলেছিলাম যে এই ঘরশত্রু বিভীষণকে যত দ্রুত এখান থেকে সরানো যায়, কিন্তু সেই সময় ঘরশত্রু বিভীষণকে না সরানোর ফলে আজকে আমাদের এই ফলটা ভুগতে হয়েছে। যে সমস্ত বিভীষণরা এই ঘরের মধ্যে থেকে ঘরশত্রুর কাজ করেছেন, তাদেরকেও আমরা চিহ্নিত করে আগামী দিনে কী করে দল থেকে বিতাড়িত করা যায়, বহিষ্কার করা যায়, আর তার ব্যবস্থা আমরা করব। আপনাদের শুনলাম স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, যেখানে একদিকে অনন্ত মহারাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক ঘিরে রীতিমতো রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আর এই গোটা বৈঠক নিয়ে এবার মুখ খুললেন কোহিনুর মজুমদার। টেলিফোন মাধ্যমে কি প্রতিক্রিয়া দিলেন এই বৈঠক নিয়ে দেখুন। রাজবংশীরা বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা মিথ্যা প্রমিস করেছিল, কিন্তু রাজবংশীদের কোনো প্রমিসেই, কোনো কথারই বিজেপি রাখেনি। এর ফলে যা হয়েছে, এন্টায়ার রাজবংশী যে জনজাতি আছে তারা বিজেপির দিকে মুখ ফিরিয়েছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবসে ছুটি দিচ্ছেন, এবং বিভিন্ন উন্নয়নের কাজ কুচবিহার জুড়ে হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এন্টায়ার রাজবংশীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। এবার যার সঙ্গে দেখা করেছেন তিনি রাজবংশী অন্যতম একজন প্রতিনিধি, তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তাকে বুঝতে পারছেন যে বিজেপির প্রতি তার যে মোহ, তার সেটা মিথ্যে, এবং সেটা কোনোদিন সেটা ফলপ্রসূ হবে না। ক্ষেত্রে আলাদা করে কোনো সমীকরণ নেই। রাজবংশীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, এবং এই নির্বাচনে সেটা পরিস্ফুট হয়েছে।
আমাদের শুনলাম কোহিনুর মজুমদারের বক্তব্য, যেখানে অনন্ত মহারাজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠককে একই সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেন কোহিনুর মজুমদার এবং রীতিমতো বিজেপিকে আবারও নিশানা করলেন কোহিনুর মজুমদার এবং বিজেপি সাধারণ মানুষের প্রতিশ্রুতি কোনোভাবেই পূরণ করেনি এমনভাবে বিজেপিকে কটাক্ষ করলেন কোহিনুর মজুমদার। এই গোটা বৈঠক অর্থাৎ যে বৈঠককে রীতিমতো সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে, সেই বৈঠকটি কতটা সৌজন্যমূলক এবং এর পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তার দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে এবং একই সঙ্গে